গুড মর্নিং, সুপ্রভাত। সামাজিক চেতনা উদ্বুদ্ধ করার জন্য আজকের যে এই আয়োজন জ্যোতির্ময় স্কুল অফ এডুকেশন এনেছে আমাদের জন্য, তার জন্য আমি সমস্ত প্রস্তুতকারককে ধন্যবাদ জানাই এই সংস্থার প্রিন্সিপাল ডক্টর ভূঁইয়াকে, ধন্যবাদ জানাই অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দকে, ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে যারা যোগদান করেছেন, ধন্যবাদ জানাই আমাদের জ্যোতির্ময় পরিবার বা জ্যোতির্ময় নলেজ পার্কের সমস্ত প্রতিষ্ঠানের যারা কর্মনিযুক্ত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি দুঃখের সঙ্গে জানাতে চাই যে আমি physically I could not attend this program as I got pre-engaged into something else which I could not avoid. So I am taking this opportunity to reach out to you through this video message. আজকে আমাদের সমাজ অনেকগুলো ব্যাপারে জরাজীর্ণ হয়ে রয়েছে। There are many dark holes in our society and each one of them glares at us. যে তোমরা কি কখনোই aware হবে না? Will you never be aware of us? The problems that those are underlying. সারফেসে একটা প্রবলেম থাকে কিন্তু ভেতরে তার একটা অন্য প্রবলেম থাকে। আজ সামান্য একটা জিনিস পৃথিবীর প্রথম দিন থেকে রয়েছে নর অ্যান্ড নারী, অর্থাৎ আমাদের মধ্যে পুরুষও রয়েছে, স্ত্রীও রয়েছে, এবং এই দুজনকে একসাথে নিয়েই কিন্তু সমাজের সমস্ত অগ্রগতি। তার মধ্যে কোথাও যেন লুকিয়ে রয়েছে থার্ড জেন্ডার, অর্থাৎ যারা ট্রান্সজেন্ডার, যাদের জন্য আলাদা করে আমাদের কিন্তু কোনো অ্যারেঞ্জমেন্টস নেই ইন দিস সো কল্ড সমাজ বলুন বা সোসাইটি বলুন। আজকে দেখুন, এত বছর হয়ে গেছে সমাজ তৈরি হয়েছে, সভ্যতা তৈরি হয়েছে, এবং মডার্ন সমাজের যে ভিত্তি অর্থাৎ ডেমোক্রেসি হ্যাজ বিন instilled, deeply rooted in many countries. Still today there is no games in the Olympics or in the national or anywhere else for the transgenders. তাদের মধ্যে যে ক্ষমতা আছে, যে প্রতিভা রয়েছে, সেগুলো কিন্তু প্রকাশিত হওয়ার কোনো সুযোগ নেই। আমি যেহেতু শিক্ষার বাইরেও খেলাধুলার সঙ্গে যুক্ত, আমি এটা খুব দেখতে পাই যে ওদের কোনো সুযোগ নেই। আজকে কোনো ট্রান্সজেন্ডারদের কোনো আলাদা করে অলিম্পিক্স হয় না, কোনো স্পোর্টস হয় না, কোনো গেমস হয় না। আমাদের প্যারা অলিম্পিক হয় কিন্তু ট্রান্সজেন্ডারদের জন্য কিছু নেই। এই একটা ব্যাপার কিন্তু আজকের দিনে with so much development in the field of science and technology, when we have artificial intelligence, when we have genetic studies, when we have many kind of treatments which were absolutely could not be thought few years back only, are realities today. আজকে আমরা মার্সের জন্য প্ল্যান করছি, চাঁদে আমরা যখন তখন যাচ্ছি, ইভেন কমার্শিয়াল ভেহিকলস চাঁদে যাচ্ছে। তো সেই অবস্থা থেকেও কিন্তু সমাজের এই যে কিছু জিনিস আছে যেগুলো এখনও কিন্তু যায়নি। আজকে আমার মনে হয় আজকের সভ্য সমাজ, শিক্ষিত সমাজের এই নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আরেকটা জিনিস যেটা সবসময় মনে আসে সেটা হচ্ছে এখনও কিন্তু আমাদের রুরাল ইন্ডিয়াতে আপনার অনেক জায়গায় আমরা চাইল্ড ম্যারেজের বলি হচ্ছে বহু নারী, বহু কুমারী। এই চাইল্ড ম্যারেজ এমন একটা জিনিস যে খুব বিচ্ছিরিভাবে একটা মহিলা সন্তানের লাইফটাকে একদম শেষ করে দেয়। তারা যথাযথ শিক্ষাগত যোগ্যতা অর্জন করার আগেই তারা বৈবাহিক জীবনে জড়িয়ে পড়ে, এবং তারপরে তারা নর্মালি আমি দেখেছি তাদের মধ্যে তারা সন্তান সম্ভবা হয়ে ওঠে, এবং তারা সন্তানের জন্ম যখন দেয় তখন তাদের কিন্তু একটা বিরাট দায়িত্ব এসে পড়ে, যার জন্য তারা কিন্তু নানান রকমভাবে তৈরি নয়। দৈহিকভাবে তারা হয়তো পরিপূর্ণতা পেয়ে থাকলেও মানসিকভাবে বা শিক্ষাগত যোগ্যতায় বা অর্থনৈতিক যোগ্যতায় তারা কিন্তু তখনও তৈরি হয়নি। এমন সময় অনেক রকম বিপদের মধ্যে তারা পড়ে, যেটা তারা সম্মুখীন করার মতো তাদের অবস্থা থাকে না। তো এই সব দিকগুলো কিন্তু রয়েছে আজকের দিনে, যেগুলো কিন্তু আমাদের বিশেষ করে ভাবা উচিত। এখনও কিন্তু কম বেশি ফর্টিসাইড হয়, এখনও কিন্তু ভ্রূণ অবস্থায় আমরা গর্ভজাত সন্তানকে মেরে ফেলার জন্য অনেকেই কিন্তু তাতে যুক্ত হয়। যদিও একটা জিনিস বললেই বোঝা যাবে যে আজকে সরকারকে আইন করতে হয়েছে, এটাকে বলা হতো। আইন করতে কখন হয়? যখন সামাজিক সেই দুর্নীতিটা হয় তখনই আইনের প্রয়োজন হয়।
তবে সেই দুর্নীতি ছিল একসময় ভীষণভাবে, হয়তো আইনের দ্বারা খানিকটা সংকুচিত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সম্পূর্ণ নির্মূল হয়ে যায়নি। যার জন্য আমাদের সমাজের মধ্যে যারা আমরা নিজেদেরকে শিক্ষিত মনে করি, যারা আমরা মনে করি যে আমরা সমাজের একটা প্রতিষ্ঠিত জায়গায় রয়েছি, আমাদের এই সব দিকগুলো নিয়ে ডেফিনেটলি ভাবা উচিত, এবং খালি ভাবা নয়, ভাবার সঙ্গে সঙ্গে কিছু করার চেষ্টা করা উচিত। সবচেয়ে বড় যেটা দরকার আমার মনে হয়, আত্মসম্মান এবং আত্মবিশ্বাস পাওয়ার জন্য শিক্ষার প্রসারটা ভীষণভাবে উপকারী যে কোনো মানুষের কাছে। আমরা যদি ন্যূনতম শিক্ষার প্রসার হয়, তাতে যদি দুটো জিনিস হয়, একটা হচ্ছে যদি আমরা বুঝতে পারি কোনটা ঠিক কোনটা ভুল, আরেকটা যদি আমরা টু সাম এক্সটেন্ট একটু যদি অর্থনৈতিকভাবে আত্মনির্ভর করে তুলতে পারি আমাদের শিক্ষাগত যোগ্যতার থ্রু দিয়ে, তাহলে কিন্তু আমরা এই জাতীয় বিভিন্ন জিনিস খালি নিজেদের প্রতি যখন হবে তা সেটাকে প্রতিহত করতে পারবো না, আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো আমাদের চারপাশে। যখন যারা এতে মানে ভুক্তভোগী হবে, যারা ভিকটিম হবে অফ দোজ কাইন্ড অফ হিনিয়াস অ্যাক্টস, তারাও কিন্তু তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো, এবং তারাও সক্ষম হবে এর থেকে প্রতিহত করার নিজেদের। তো এই বলে আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা অনেকেই বক্তব্য রাখবেন, আপনাদের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, তার মাধ্যমে এই জিনিসটা প্রসার পাবে, এবং এই সচেতনতার ভীষণভাবে দরকার। সোশ্যাল অ্যাওয়ারনেস ইজ দি কি টু পিস অ্যান্ড প্রোগ্রেস। তো সেই সোশ্যাল অ্যাওয়ারনেসের প্রোগ্রামের জন্য আমি আরেকবার জ্যোতির্ময় স্কুল অফ এডুকেশনের সমস্ত কর্মীবৃন্দকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, এবং এই সামাজিক চেতনা যে বাড়াবার যে উদ্যোগ, এটা আপনারা, আমার মনে হয় দিস উইল বি ইয়োর টেক অ্যাওয়ে টুডেস প্রোগ্রাম, অ্যান্ড ইউ উইল টেক ইট হোম অ্যান্ড অলসো স্প্রেড ইট ইন ইয়োর ওন সারাউন্ডিংস। খুব ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।